সানডে ছুটির দিন তো কি হয়েছে, শরীরটা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে রবিবার, সারাদিন বাড়িতে থাকার প্ল্যান। আসলে আজকে রাকেশের সুন্দরবনের কাছাকাছি প্রোগ্রাম আছে, আর সুন্দরবনের কাছাকাছি প্রোগ্রাম মানে অনেকটাই দূর, তাই জন্য বাড়ি থেকে 2:30টার সময় বেরোবে খাওয়া দাওয়া করে। আর ফিরতে ফিরতে ওর কটা বাজবে জানো? কালকে সকাল হয়ে যাবে, আবার সোজা মানে অফিসেও চলে যেতে পারে, এরকম একটা ব্যাপার হতে। ওই কারণেই মেন কালকে মা এসেছে। একা একা থাকতে ভালো লাগে না, বলেছিলাম না তোমাদেরকে। আর ঝনককে নিয়ে একা থাকাটা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলাটা ভালো লাগে না। তারপরে আবার কালকে স্কুল আছে, ওকে রেডি করে নিয়ে যেতে হবে। আর রাকেশ সারাদিন অত পরিশ্রম করে রাত জেগে এসে তখন রাকেশের হেল্পটা চাইতেও কেমন একটা লাগে। ওই জন্যই মা মেনলি এসেছে। আজকে রবিবার, কিন্তু সারাদিন বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো, কাজকর্ম করবো, এরকমই প্ল্যান আছে। আর তেমন কিছু প্ল্যান নেই। আর রুমকে বলেছিলাম আসতে চেরিবেরিকে নিয়ে, কিন্তু রুমও পারবে না আসতে। আসলে শুভমদার কোথায় কী কাজ পড়ে গেছে, তাহলে চেরিবেরি এলে একটুখানি মজা হতো, ঝনকও মজা পেতো, আমাদের একটু গল্প করে টাইম কাটতো। সেটা যখন হবেই না, তখন আমরা 3জন মিলেই থাকবো, 3জনই টাইম কাটাবো। চলো এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকে সারাদিন কীভাবে কাটে। কয়েকদিন ধরে তো আমি সকালবেলা ডিটক্স ওয়াটার খাচ্ছি না। কালকে ডাক্তারকে জিজ্ঞেস করেছি ডিটক্স ওয়াটার খেলে কোনো অসুবিধা নেই তো। উনি বললেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমাকে কিছু খেতে, জল খেতে না। সবাই জেনেই থাকবে যে সকালে খালি পেটে আগে বেশি করে জল খেতে হয়, কিন্তু যাদের গ্যাসের প্রবলেম হয়, শুনলাম এটা নতুন, আগে কোনোদিনও শুনিনি, যে খালি পেটে জল খাওয়া যায় না, খালি পেটে মুড়ি খেলাম, শুকনো মুড়ি। বিস্কিটও খাওয়া যেত, কিন্তু খালি পেটে আমার বিস্কিট খেতে ইচ্ছে করলো না, ওই জন্য মুড়ি খেলাম। মুড়ি খেয়ে জল খেয়ে ওষুধ খেলাম। আর আমাকে বলে দিয়েছে একেবারে 2.5 ঘন্টার বেশি গ্যাপ দেওয়া যাবে না খাবারের মধ্যে। অল্প অল্প খাবো, কিন্তু 2.5 ঘন্টার বেশি পেট ফাঁকা রাখা যাবে না, তাহলেই গ্যাস ফর্ম করবে। ওই জন্য সকালবেলা আগে মুড়ি খেয়ে কাজকর্ম করলাম, এডিটের কাজ। এখন রাত্রিবেলা করছি না, জানো তো, বলেছে রাত্রিবেলা জাগতে না বেশি রাত করে, তাই জন্য 12টা থেকে 12:15 মধ্যে শুয়ে পড়ছি। সকালবেলা 6টার মধ্যে উঠে গেছি, উঠে কাজ করেছি। এখন এদিকে চা রেডি আমার আর মায়ের। রাকেশ তো এখনও ঘুমোচ্ছে, সানডে বলে কথা। আমরা তাড়াতাড়ি উঠি ঘুম থেকে, তাই জন্য আমরা সকাল সকাল ঘুম ভেঙেও যাই, উঠেও যাই। আমার আর মায়ের চা, এখন চাটা বসে বসে একটু এনজয় করি, আর তার সাথে একটু গল্পও করে নিই। 10 বেজে গেছিলো, ঝনককে ঘর থেকে তুলেছি, কোলে করে তুলে নিয়ে এসে দিয়ার কোলে বসিয়ে দিয়েছি। কান্নাকাটি নেই, চোখ বন্ধ করে বসে আছে, মানে ঘুমটা কাটেনি এখনও। এই যে এই যে গানের ক্লাস আছে, এই যে গানের ক্লাস আছে, এই যে টাকা। একজন চোখ বন্ধ আর একজনের ফোনে একদম ডুবে আছে। ছুটির দিনে অতটা তাড়াহুড়ো থাকে না, কিন্তু এইবারে কাজকর্মগুলো শুরু করতেই হবে। এমনিতে আমি বিছানার চাদর গীতাদিকে দিয়েই কাচাই। গীতাদি আমাকে হয়তো মাসে একবার বা 1.5 মাসে একবার করে বিছানার চাদর কেচে দেয়, কিন্তু দেখলাম দুটো চাদরই বেশ নোংরা হয়েছে। আর ছুটির দিন আছে, মাও আছে ঝনকের কাজ করে দেওয়ার জন্য, তাই ভাবলাম এইদিকের কাজগুলো একটু সামলাই। বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করে দিই। বেড কভার চেঞ্জ করলে ঘরের লুকটা কেমন চেঞ্জ হয়ে যায়, আর বেশ ভালো লাগে। আমার তো চাদর কেনার খুব নেশা, ওই জন্য সবসময় নতুন নতুন চাদর কিনতেই থাকি। ভেবেছিলাম পয়লা বৈশাখে ওই নতুন চাদরটা পাতবো, এই গ্রিন কালার যেটা কিনেছিলাম, কিন্তু ওই গ্রিন কালারের চাদরটা ওই অতদিন ফেলে রাখতে পারবো না। নতুন চাদরে তো একটু মাঠ থাকে, ওই জন্য এই ঘরে পাতলাম না। এই ঘরটাই বেশি ইউজ করা হয় তো, ওই কারণেই পাশের ঘরে ওই চাদরটাই আজকে পাতবো। দেখো, শুধুমাত্র চাদরটা চেঞ্জ করেছি, তাতেই ঘরটা কত ফ্রেশ লাগছে। আর ঝনকের কিন্তু এর মধ্যে একবার এসে বলাও হয়ে গেছে কেন চাদরটা চেঞ্জ করছি। ওর সব দিকে নজর। মা আছে, সব কাজে তো একটু হেল্প করতে এগিয়ে আসেই। ওই দেখো না, এই ঘরে চাদর পাততে এসেছি, একটু হেল্প করে দিয়ে চলে গেল। রাকেশ এক্ষুনি রেকর্ডিংয়ে বসবে, ওই জন্যই আগে এই কাজটা সেরে ফেললাম। জল ঢুকে গেল তো, কি অবস্থা। ওয়াশিং মেশিনে এরকম জল জমেছে আবার, তাই জন্য আমি ভেবেছি এরকম করে হচ্ছে না যখন, একটা কাজ করি। আজকে সব দেখতেই পেলে যে চাদর ফাদর সব বের করেছি, এখন এগুলোকে কাচবো। কাচার পরও দেখি যদি জল জমে তখন মেকানিক ডাকতেই হবে, আর কিছু করার নেই। আগের দিন ডেকেছিলাম, উনি বললেন যে ইউজ না করলে এরকমই হতে থাকবে। আর সকাল থেকে আজকে মাথাটা একদম তিরিং করে গরম হয়ে আছে। আজকে রবিবার, ছুটির দিন আমার, ওই জন্য কাজকর্ম বাড়িতে বেশিই থাকে। তোমাদেরকে বলেছি ছুটির দিনে প্রচুর কাজ থাকে। ব্যাস, আমার ছুটি তো, রান্না দিদিও ছুটি নেবে বলে একটা প্ল্যান করেছিল, ফোন করেছে সবে আমাকে। না এদিকে না, এদিকে না, এই পাশে করছে মনে হয়, ধাক্কা দিচ্ছে। ওইদিকে না, ওইদিকে খোলা আছে। তারপর বললাম যে এসে অন্তত 1 ঘন্টা আমাকে একটু হেল্প করে দিয়ে যেতে। বাবাকে খাবার পাঠাবো আজকে, মা এখানে যেহেতু। রাকেশের প্রোগ্রাম আছে, ঝনকের গানের ক্লাস আছে, মানে সব মিলিয়ে মিশিয়ে মাথাটা খুব গরম হয়ে আছে। দেখা যাক কতক্ষণে আসে। আর এদিকে মা লেগে পড়েছে মাংস ধুতে। মাংসটা মা ধুয়ে দিক, তারপরে বাকি কাজগুলো একটু এগোনো দরকার, তাহলে এখনই বেজে গেছে 9টা, কতক্ষণে রান্না শেষ হবে। তোর না দেখে যা, তাড়াতাড়ি আয়, আস্তে আস্তে আয়, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এখানে আয়। আরে আয় না, ক্যাবলা, এই যে ইয়ে চলছে, ব্যাস ক্যাবলা। দেখ এদিকে টাকা, দেখেছিস? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ।
সুন্দর লাগছে না ঝনক? এই জলগুলো কোথায়? জলগুলো তো এখন বেরিয়ে গেছে ড্রেন দিয়ে, বেরিয়ে গিয়ে এখন শুকনো হচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ। ঝনক তো ছোট্ট, ও তো এটা দেখতে ভালোবাসবেই, আমিই ভালোবাসি। सारे का गाड़ी सा बजाओ। হচ্ছে গামাপা পামাগা। ঝনক যখন প্রথম গানে ভর্তি হলো তখন হারমোনিয়ামের বেরোতেও হাত পেত না। তখন ওকে কোলে বসিয়ে নিয়ে চেষ্টা করেছি। যখন দেখতাম পারতো না তখন ভাবলাম যে থাক, যখন নিজের থেকে পারবে তখনই না হয় বাজাবে। কিন্তু এই কয়েকদিনের মধ্যে ও কিন্তু এখন মোটামুটি হারমোনিয়াম বাজাতে শিখে গেছে, মানে সারেগামা মোটামুটি বাজাতে পারে। একটা জিনিস বুঝতে পেরেছি, বাচ্চাদেরকে কোনো জিনিসেই প্রেশারাইজ করা একদমই ঠিক নয়। সব জিনিসই ওরা নিজের থেকে কোনো না কোনো দিন ঠিক শিখে যাবে। মা ভাবছে কোন কুক্ষণে এসেছিলাম, একটুখানি রেস্ট নিতে এসেছিল। দেখো অবস্থায় যে এগুলো কেটেছে। রসুন কোথায়? রসুন ছুলবে বলে ভিজিয়ে রেখেছি। আর আমি এই পাশে এখন ডাল সেদ্ধ করলাম, এখন ম্যাগি বসিয়েছি সকালবেলা। আর কী করবো এখন? ঝনককে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এইসব খাইয়ে দিয়েছি। এখন এই ম্যাগি খাই সকালে, ম্যাগি আর ডিম সেদ্ধ। তোমাদেরকে তখন বললাম রান্নার দিদির কথা, না আসেনি। শেষমেশ আমি আর মা দুজন মিলে লাগলাম রান্নাঘরের কাজে। আজ ব্রেকফাস্টে এইটুকুই। বড় কড়াইটা বসিয়েছি আজকে। আর এই যে এদিকে গামলাতে মাংস ম্যারিনেট সকালেই করা হয়েছিল, এখানে আলু ভাজতে বসিয়েছি। একসাথে সব কাজ করতে হবে, নাহলে টাইমে খুলতে পারবো না। রাকেশের প্রোগ্রাম আছে, তার আগে ঝনককে নিয়ে গানের ক্লাসে যাবে। গানের ক্লাসে যাবে হলো 12টার সময় বলেছে নিজের মুখেই। 12টায় যখন গানের ক্লাসে যাবে তখন বাবার খাবার নিয়ে যাবে, তার আগে আমাকে রান্না করতে হবে। আলুটা এখানে বসিয়েছি, আলুটা ভাজা হচ্ছে, এদিকে মশলা করছি। যদি সকাল থেকে জানা থাকে কোনো রকম অসুবিধা হয় না, বা আগের দিন জানা থাকলে তো কোনো ব্যাপারই হয় না। মশলা বেটে, তরকারি কেটে, সমস্ত কিছু রেডি করে রাখলে সকালে রান্না করতে আর কতটুকু টাইম লাগে। কিন্তু যখন জানতে পেরেছি তখন আর কোনো সময় নেই। তখন একেবারে হুমড়ি খেয়ে দুজন মিলে রান্নাঘরে পড়লাম। ওইদিকে মা আমাকে হেল্প করলো, আর এই পাশে আমি রান্না শুরু করলাম। না না, শুধু মা হেল্প করলো বললে হবে না, মাও হেল্প করেছে আর গীতা দিয়েও প্রচুর হেল্প করেছে। তখন 11:30 বাজে, আর 12টার সময় রাকেশ বেরোবে ঝনককে নিয়ে গানের ক্লাসে। বাবার খাবারটা সাথেই নিয়ে যাবে। আধ ঘন্টা টাইমের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। ভাবো তো, পরীক্ষা দেওয়ার সময় যেমন টাইম দেখে লিখতাম, এখন নাকি ওইরকম টাইম দেখে রান্না করতে হবে আমাকে। এই ঝনক, তুই একটু আগে খুব বকা খেয়েছিস, মার খেয়েছিস কেন? আমি অন্যায় করেছি। কি অন্যায় করেছো একটু বলো সবাইকে। তুমি বলেছো বেরিয়ে যেতে? রেখে দাও, রেখে দাও, বাবা নেবে। রেখে দাও, রেখে দাও, ধরতে নেই, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। কি বললো? ওটা বলেছিলাম বলে। আর কি বলেছো? আর তারপরে তুমি এই তুলে নিয়ে ওখান থেকে এরকম করে নিয়ে গিয়ে ওখানে বাইরে বার করিয়ে দিলে। তারপরে তুমি কি বললে? দরজা। তারপরে তুমি কি বললে? কি দরজা খুলবো? আর কারু বলবে। বলেছো তো? আর এরপরে আর করবে না তো? সবাইকে কিন্তু বললে আর করবে না। ঝনক আজকে দুপুরবেলা মুখে মুখে কথা বলেছে খুব, ওই জন্য খুব বকা খেয়েছে, আর বাবার কাছে একটু মারও খেয়েছে। মাঝে মধ্যে বাচ্চাদের কি একটু শাসন করা দরকার। সবসময় যদি সব ব্যাপারেই প্রশ্রয় দেওয়া যায় তাহলে তো ওরা লাই পেয়েই যাবে, আর মাথায় উঠে বসবে দুদিনের পর দিন। এর আগের সপ্তাহেও চিকেন হয়েছিল, কিন্তু ব্রয়লার চিকেনটা না অতটা টেস্ট লাগে না। এই কক চিকেনটা যা খেলাম না, প্রত্যেকে প্রশংসা করেছে। আমার শ্বশুরমশাই প্রশংসা করেছে, মা তো করেই, আর রাকেশ তো করেই। বাবাকে ফোন করেছিলাম, বাবাও প্রশংসা করেছে, বাবাকে তো খাবার পাঠালাম। আজকে রান্না দিদি না বলে কামাই করেছে, খুব রাগ হয়েছে। কিন্তু আমি রান্না দিদি যদি আসতো তাও মাংসটা আমিই করতাম। আমার রান্নার দিদি কিন্তু প্রচুর হেল্প পায়, প্রচুর। এই যে রান্নাঘরে কাজ করে তোমরা দেখতেই পাও, আমি মশলা বেটে দিই, ভাতের চাল ধুয়ে ভাত একেবারে রেডি করে রাখি, ডাল ধুয়ে রাখি, প্রত্যেকটা কাজে হেল্প করি। কিন্তু মাঝে মধ্যে এরকম একটা অন্যায় করে ফেলে।
না বলে কামাই করাটা না আমার খুব রাগ ধরে। ছুটি নিলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু না বলে যে কামাই করেছে আজকে, তাই জন্য সকাল থেকে আজকে মাথা গরম হয়েছিল। কিন্তু গীতা দিয়ে সে এত হেল্প করেছে তোমরা ভাবতে পারবে না। নিজের কাজ বাদ দিয়ে রেখে আমাকে শাক কেটে দেওয়া, তারপরে যেটা আমার দরকার হচ্ছে সেটা আগে ধুয়ে দেওয়া, আর অনেক প্রচুর হেল্প করেছে। ওই জন্য গীতাদিকে আমি এত পছন্দ করি। প্রত্যেকটা সময় গীতাদির প্রশংসা করি তোমাদের কাছে। খাওয়া দাওয়া হয়েছে, সবাই প্রশংসা পেয়ে আমার খুব ভালো লেগেছে। রান্না করতে ওই জন্যই ভালো লাগে। রান্না করি, খাওয়ানোর সময় যখন সবাই প্রশংসাটা করে তখন বেশ লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। রাকেশ তো সবে বাথরুমে ঢুকলো, স্নান টান করে এক্ষুনি বেরোবে। এখন বেজে গেছে 3টে, ও ঠিক 3:20 ট্রেন ধরবে। সুন্দরবনে বললাম প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে সেই কালকে সকাল। ব্যাগপত্র গোছালো, একটু খাবার গুছিয়ে দিলাম। রাত্রের খাবার নেবে কিনা জিজ্ঞেস করেছিলাম, বললাম যে মা একটু রুটি করে দেবে। রুটি করাতে আমি তো একদম এক্সপার্ট নই, চিকেন দিয়ে রুটি নিয়ে যাবে, কিন্তু ওখানে যেহেতু খাবার ব্যবস্থা থাকে তাই জন্য নিল না। ব্যাগটাও ভারী হবে, রেখে দেবো ওর জন্য। একবেলা তো খেয়েছে, এখন একটু শুয়ে বিশ্রাম নিয়ে। কি করি সেটা প্রতিদিন বুড়ো বয়সে? কি করিস তুই এগুলো? চেরি বেরিয়েও তো এরকম করে ঘুমায় না। কি ন্যাকামি করছে ওই বাচ্চারা, চোখ ডলে ঘুম পেলে ওরকম করছে। হাই তোলে ওগুলো করছে। শুয়ে দাও। এই যে আমাদের দেবতা, বাড়ির দেবতা এখন বেরোচ্ছেন। আজকে সকাল থেকে কেউ দেখতে পায়নি একে। ব্যস্ত থাক মানুষ তো, খুব ব্যস্ত মানুষ। চাবি নিলে? নিচেরটা নেবে? সাবধান, ওটা আমার, হারিও না। আটকে দিয়ে আসি একবার। আমাদের বাড়ির দেবতা বেরোচ্ছে এখন, খাইয়ে দাইয়ে পুজো করে। এখন বললাম যদি মনে করতে দেবতা বলে তাহলে কি করতাম? তাহলে তো আমার খুব ভালোই লাগতো। তাই কি করতে গেলে? কি করতাম? আনন্দ পেতাম। না, আমাকে দেবতা মনে করে কি করতে হতো? দেবতা মনে করলে আমার শুধু চিৎকারটা করতে না, ব্যাস। আমার আর কিচ্ছু দরকার ছিল না জীবনে। ওটাই আমার চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। চিৎকারটার কারণটা যেটা, সেই কারণটাকে আর রেখো না। একটা কাজ তো ভুলে যাও করতে, যখন বলবো তখনই করে দেবে। 2বার বলতে হয়, 3বার বলতে হয়, 5বার বলতে হয়, 10বার বলতে হয়। জলের বোতল নিয়েছো? না, ভুলে গেছি। আর একটু খাবার খাই। আমি কেন চিৎকার করি এবার দেখো। নাও, দাদু আমার টাইম নেই, তাড়াতাড়ি দাও। হ্যাঁ নাও। যদি এইটা আগে মনে থাকতো টাইম নেই, তাহলে এগুলো আগে থেকে গোছাতে। এটাই হলো আমার চিৎকারের মেন কারণ। নাও, জলনা নিয়ে যাচ্ছে, কালকে সকালবেলা ফিরবে। সন্ধ্যে 7:30 বেজে গেছে, আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। ঝনককে পড়তে বসিয়েছিলাম, কতক্ষণ ছড়া পড়ালাম। আর ছড়া রাইমস মানে তো অ্যাকশন, সেসব অ্যাকশন মাথা থেকে বের করে করে করা কি যে টাফ কাজ। সেগুলো করলাম, পড়া হয়ে গেছে, এখন ছড়া পড়া হয়ে গেছে। এবারে ও বসেছে লেখা নিয়ে, লিখতে দিয়েছি। আর মাকে এখানে পাহারাতে বসিয়েছি। আজকে সন্ধ্যের চাটা কিন্তু মাই করে দিয়েছে, ঝনককে পড়াচ্ছিলাম তো ওই জন্য। এখনো পড়ানো শেষ হয়নি, সবাই পড়তে বসেছে। আজকে রবিবার বলে রাকেশের প্রোগ্রামও আছে, তাই পড়তে পাঠায়নি। আর রবিবার পড়া থাকেও না। তো রাকেশ যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো পড়তে পাঠাতাম, কিন্তু যেহেতু নেই তাই জন্য পাঠাইনি। বিফোর লেটার, বিফোর নাম্বার আবার একটু গোলমাল করছে, ওগুলো নিয়ে বসিয়েছি আবার। পরে তো 4 হয়, আগে কি হয়? তাহলে 82 পারে সবই, কিন্তু সব এই গোলমাল করে সব। সন্ধে হলে এখন ঝড় বৃষ্টি হওয়াটা একটা প্রত্যেক দিনকার একটা ব্যাপার হয়ে গেছে। যেই বাজলো 8টা, ব্যাস চারিদিকে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু বিদ্যুৎও চমকাচ্ছিল, ঠান্ডা হাওয়া ছেড়ে দিয়েছে, একদম প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে এসি চলছে। তো দেখায় বাইরের ওয়েদারটা। আমার না এই বছরের ওয়েদার দেখলে ঠিক আগের বছরের কথা মনে পড়ছে। গরমকাল চলে আসা সত্ত্বেও যখনই গরম একটু পড়ছিল তখনই সাথে সাথে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, আর গরমটা একদম কমে যাচ্ছিল। এই বছরও ঠিক তাই। দেখো আকাশের অবস্থা, সকাল থেকে বেশ গরম লাগছিল কাজ করতে গিয়ে, কিন্তু সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আকাশটা একেবারে মেঘে ঢাকা, বেশ হাওয়া ছেড়েছে, আর তার সাথে একটু বিদ্যুৎও চমকাচ্ছে। আমার কিন্তু সন্ধ্যের দিকে এরকম ঝড় বৃষ্টি হলে মন্দ লাগে না। ঝনক পড়াশোনা করে উঠে কি খাচ্ছে? ওই বাবা ক্রিম বিস্কুট খাচ্ছে। ঝনক আজকে বেশ অনেকক্ষণই পড়ে নিয়েছে, এখন ওর ব্রেক। চেরি বেরির সাথে অনেকগুলো দিন দেখা হয় না। চেরির সাথে দেখা হয়, বেরির সাথে দেখা হয় না। এই যে বেরির সাথে দেখা হয়ে গেল। এই দুটোকে নিয়ে না ওর মা সবসময় অস্থির হয়ে থাকে। আসলে দুজনে এখন বড় হচ্ছে তো, একজনের যেটা দরকার আরেকজনের সেইটাই দরকার, ব্যাস সেই কারণেই দুজনের মধ্যে মারপিট লেগে যায়। অবস্থা দেখো শুধু। খুব ভয় পায়, চলে গেছে, পালিয়েছে। যেমন মা তেমন তার ছা, যেমন মা তেমন ছা, দুজনেই সমান।
ও মা ফেলো, বাইরে ফেলো, বাইরে। দিলাম। ছোটবেলায় ঠাম্মা করতো এগুলো, আরশোলা মেরে আমাদেরকে গায়ে ছুঁড়ে মারতো। ফেলে দিয়েছি। ফেলেছো? হ্যাঁ। এত ভীতু তোরা? হ্যাঁ। যে বলছে সে কত সাহসী, ওদের ওটা মুছে দে। যে বলছে সে কত সাহসী। ককরোচ। আমি ওখানে রান্নাঘরে কাজ করছিলাম, আমার একটা, তুমি কেন আমার দিকে আসছো? ঝড়ক তো আগের থেকে পালিয়েছে, খাটের মাঝখানে বসে আছে। ওই যে আসছে আবার, না না আসছে না, চল। এই ঝড়ক আবার তিনটে ঝড়কের চোখে পড়লো। কই? এত বড় বড় আসলে কোথা থেকে আসছে ঝনক? ভুলে গেছি না, মুছে দিতে হবে। তুমি যাও না, যাও না, রুম করে এলো না ঠাম্মার মতো। এই ঝনক কতগুলো আরশোলা বেরোবে? ওর ওর কথা বলতে নেই, জি আর যাবে না। যাবে না। ও আচ্ছা, আমি থাকবো বাড়িতে, তোমরা চলে যাবে? হ্যাঁ, আমি থাকবো? হ্যাঁ। আচ্ছা তাই থাকবো, আমি থাকবো, তোমরা চলে যাবে। সকালবেলা কেউ কোনো ভূত আসে না। সকালে ভূত আসে না? না, তোমরা ওখানে গিয়ে কি খাবে? স্কুলে তো আমি যাবো না। এই বলে না ওই সব, রুমা ম্যাডাম শুনলে একেবারে প্রচন্ড রেগে যাবে। না, বলে না ওই সব, তোমাকে রুমা ম্যাডাম কত ভালোবাসে না, কত ভালোবাসে বলো। বুঝতে পারছো তো ব্যাপারটা কি হয়েছে? আসলে সানডে রাত্রিবেলা, বুঝতেই পারছে কাল থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, দিয়াও চলে যাবে, ব্যাস বায়না শুরু করে দিয়েছে। দিয়া কোনোভাবেই যাবে না, দিয়াকেও যেতে দেবে না। যখন থেকে ঘটনাটা শুনেছি তখন থেকে আর কোনো ভিডিও করার মানসিকতা একদমই নেই। সত্যি কথা একদম, আজকে আমাদের জীবন আছে, হয়তো কাল থাকবে না, হয়তো পরশু থাকবে না, আমরা নিজেরাও জানি না কাল আমাদের সাথে কী ঘটতে চলেছে। এই যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনাটার কথা বলছি তোমাদেরকে, যখন মা আমাকে বললো, আমি ওই ঘরে একটা ভিডিও এডিট করছিলাম, আমি শুনে একদম আকাশ থেকে পড়েছি। আমি প্রথমে ভেবেছি ফেসবুকটা খুলে দেখছি একেবারে তোলপাড় হয়ে গেছে ওইটুকু টাইমের মধ্যে। তার 5 মিনিট আগেই আমি ফেসবুক অন করেছিলাম, তখনও দেখিনি। অবাক হয়ে গেছি দেখে, সত্যি সত্যি একদম অবাক হয়ে গেছি। তারপর থেকে আর ভিডিও শ্যুটও করিনি, আর তোমার সাথে কিছু শেয়ারও করিনি, কিন্তু গুড নাইট বলতে এলাম। আর মনটা সত্যিই খারাপ লাগছে, এরকম একটা করে ঘটনা ঘটে একেবারে অবিশ্বাস্য মনে হয়। কিছুই করার নেই, কোনো কিছুই আমাদের হাতে নেই, যেটা হওয়ার ছিল সেটা তো হয়েছেই। চলো এবার আজকের মতো ভিডিওটা শেষ করি। রাকেশ প্রোগ্রামের ওখানে পৌঁছেছে 9:30টার সময়, প্রোগ্রাম চলবে সারা রাত, পৌঁছতে পৌঁছতে বাড়ি বেজে যাবে কাল সকাল 7টা, 7:30টাও বাজতে পারে, 8টাও বাজতে পারে, কোনো ঠিক নেই। কাল আবার নতুন ভ্লগে তোমার সাথে দেখা করবো। আজকে গুড নাইট, টাটা।